শীতকাল, আবহাওয়াটা বেশ জমে উঠেছে। এরম মরশুমে কোথাও না ঘুরতে গিয়ে পারা যায়? তাই কুয়াশায় মোড়া এই শীতের দিনে কাছেপিঠের মধ্যে একটা ছোটোখাটো রোড ট্রিপ করতে আমরা চলে গেলাম বর্তির বিল। এখানকার শান্ত স্নিগ্ধ পরিবেশ আর প্রচুর সর্ষের ক্ষেত দেখার জন্য বর্তির বিল একটা আদর্শ জায়গা। বর্তির বিলে যদি আসতে হয় আপনারা শীতকালেই আসুন, না হলে বর্ষাকালও ভালো। তবে বর্ষাকালে তো একটু ঝুঁকি থেকে যায়, বৃষ্টি কখন শুরু হয়ে যাবে তার নেই ঠিক। শীতকালটাই সবচেয়ে ভালো বর্তির বিল আসার জন্য, মানে আপনারা যদি ঠান্ডা এনজয় করেন। সোমবারে এসেছি আমরা, চারিদিক ফাঁকা ফাঁকা, আজকে সেরকম ভিড়টির কিছু নেই। আর ঠান্ডা হাওয়া মারাত্মক, চারিদিক খালি সবুজ আর হলুদের কম্বিনেশন দেখতে পাচ্ছি। মানে ছোটোবেলায় আমরা যখন আঁকা শিখতাম তখন এরকম গাছ আঁকতাম, হলুদ আর সবুজ সর্ষের ক্ষেত আঁকতাম, সেটাই আমার মনে পড়ে গেল। মানে একদম ছবির মতন অপূর্ব জায়গা, অপূর্ব দৃশ্য, ছবির মতন সুন্দর। এই জায়গাটা একদম অনেকটাই শান্তিনিকেতনের মতন লাগছে। মানে আমরা যখন জানুয়ারিতে শান্তিনিকেতন গেছিলাম 2 বছর আগে, তখন খুব সুন্দর, মানে চারিদিক একদম সর্ষের ক্ষেত ছিল। দেখুন, মানে ঠিক অনেকটাই ওই রকম ফিল দিচ্ছে যে চারিদিক সর্ষের ক্ষেত। খুবই সুন্দর জায়গা। আমাদের নৌকাও রেডি হয়ে গেছে, এরপরে দেখা হচ্ছে নৌকায় উঠে। নৌকোতে কিন্তু আধ ঘন্টার জন্য 200 টাকা নেবে, পার পার্সন 100। এখানকার নৌকোগুলো বেশ ইন্টারেস্টিং, কি সুন্দর কালারফুল। এই নৌকোগুলোই কিন্তু বোটিং করাতে নিয়ে যায়। কেমন লাগছে বর্তির বিল? খুব সুন্দর জায়গাটা, একদম নিরিবিলি আর এত সবুজ চারিদিক, মারাত্মক সুন্দর জায়গা। এখানে তো অনেকেরা পিকনিক করছে, শীতকাল তো অনেকেরাই পিকনিক করে, প্রি ওয়েডিং তো হয়ই, আর অনেকেরাই পিকনিক করছে। এখানে টুকটাক 2-3টে দোকানও আছে। এইবার আসছি বর্তির বিল কীভাবে যাবেন। যদি ট্রেনে করে যান তাহলে আগে বারাসাত বা ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে সেখান থেকে 81 নম্বর বাস বা অটোতে চেপে নীলগঞ্জ বাজারে পৌঁছতে হবে। তারপর একটা টোটো নিয়ে সোজা বর্তির বিল, আর নিজের গাড়ি নিলেও নীলগঞ্জ বাজারের ওপর দিয়েই সোজা বর্তির বিল যেতে হবে। ক্যাবও যায় সেখানে। চুপচাপ নিরিবিলি জায়গাটা, শহরে তো এরকম পাই না। যখন আসছিলাম চারিদিক খালি হর্নের আওয়াজ, আর এখন খালি প্রকৃতির আওয়াজ, পাখি ডাকছে আর জলের হালকা কলকল শব্দ শুনতে পাচ্ছি। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে সর্ষে ছাড়াও ধান আর গমের চাষ হয়ে থাকে, তবে বেশিরভাগটাই সেলফ কনজাম্পশনের জন্যে। আপনারা যদি এখানে বর্তির বিলে এখনো না এসে থাকেন, একবার গিয়ে এসে দেখে যান, জায়গাটা কিন্তু খুব সুন্দর। মানে একদিন কয়েক ঘন্টার জন্য বা সকালে আসলেন, বিকেলবেলায় চলে গেলেন, এখান থেকে একটা পিকনিক করতেই পারবেন। ওই 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 দিকটায় যেখান থেকে নৌকা উঠুন, ওখানে রেস্টুরেন্ট এগুলো আছে, ওখানে লাঞ্চ বলে দিলে ওরা সব বানিয়েও দেয়। সারাদিন বোটিং করে পিকনিক করে যাওয়ার মতনই জায়গা। তাহলে জায়গাটা পছন্দ হলো তো? যদি এখনও না গিয়ে থাকেন তাহলে মন ফুরফুরে করার জন্য শীতের মরশুমে সপরিবার বা বন্ধুদের নিয়ে একটা ছুটির দিনে বর্তির বিল ঘুরেই আসুন। জায়গাটা কিন্তু হতাশ করবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।